আর জয়া একাদশী, ভূমি একাদশীও বলে। একাদশী তিথি মানেই তো কি, না চোখে ঘুম, না ঢুলু ঢুলু ভাব, না কৃষ্ণ কহাতে বিরক্তি। আজকের একাদশী তিথি কেন, মাঝে একটা দিন, তারপরে আমাদের পরম দয়াল নিতাই চাঁদের আবির্ভাব তিথি। তো আজকের দিন তো সারাদিন কৃষ্ণ কথা শ্রবণ করার দিন। তো আমি নিতাইয়ের কথা তো ব্যাখ্যা হবেই, তার আগে আপনাদের কিছু পরিচয়। চিত্রপাঠ সুন্দরভাবে সাজানো আছে। তো ভগবানের হাতে কি আছে? মুরলি, বাঁশুরি, বেনু। তো আমরা কেবল দেখি যে ভগবানের হাতে বাঁশি। আমরা কোনোদিন চেষ্টা করেছি যে বাঁশিটা কেন কৃষ্ণর হাতে? ত্রিশূল থাকতে পারতো, তরোয়াল থাকতে পারতো, অথচ বাঁশি রাখা আছে। কারণ হচ্ছে বাঁশির বৈশিষ্ট্য যদি আমরা না জানি, তাহলে কিন্তু ভগবানের প্রতি প্রেম আমাদের কি করে ব্যাকুলতা পারবে। তার জন্য ভগবানের বাঁশি দেখেন, অসংখ্য অবতারের মধ্যে ভাগবতমে প্রথম স্কন্ধে বর্ণনা করা আছে যে ভগবানের 24 অবতার মুখ্য। ভগবানের কোনো অবতারে বাঁশি কিন্তু ধারণ করা নেই। ভগবান তার অবতার নয়, ভগবান হচ্ছে অবতরী। উনি স্বয়ং প্রকট হন আর অবতারকে প্রকট করান, তার জন্য বলে অবতার। নৃসিংহদেব ভগবান অবতরী না অবতার? অবতার। বুদ্ধ, কিরম, নারদ, সনক সনাতন, এরা সব অবতার। কপিল দেব ভগবান মৎস্য অবতার, আর ভগবান হচ্ছে অবতরী। ভগবান বাঁশি হাতে নিয়ে প্রকট হওয়ার মানে সমস্ত জীবকে ঊর্ধ্বগতি করার জন্য। বাঁশির ধর্ম কি? বাঁশির ধর্ম হচ্ছে ঊর্ধ্বগতি করা। বাঁশরি ধর্ম হচ্ছে ঊর্ধ্বগতি। বাঁশি ভগবানের 6 প্রকার। বাঁশি 6 প্রকার, তার মধ্যে বাঁশিটা টোন, বাংলা কি বলে? ধুন। ধুন। তো ভগবানের যে বাঁশির যে ধুন, হয় মাতাজি হরিবাল, কথাগুলো প্রতিটা কানে ঢুকান, প্রতিটা পয়েন্ট আপনাদের কাজে লাগবে। বাঁশির ধুন, ভগবান শ্রীকৃষ্ণ যে 8 প্রকারের বাঁশির টোন বাজাতেন, প্রত্যেক টোনের গুরুত্ব আলাদা আলাদা। ভগবান যখন গোপদের জন্য বাঁশি বাজাতেন, তার টোন আলাদা। ভগবান গভীদের জন্য যখন বাঁশুরি বাজাতেন, তার টোন আলাদা। একবার ব্রজ বৃন্দাবনে কোনো ব্রজ মায়ের যে গো দহন করবে, সে গোয়াল কোনো কারণবশত সেখানে পৌঁছাতে পারেননি। তো সে ব্রজবাসিনী বুয়া যশোমতীকে বলছে, আরে মায়া তেরো লালা, তো লালা ঘরে নাই। যে কেন? আমাদের গোয়াল আজ বাড়িতে আসেনি, গো দহন করতে হবে। তো লালা যদি একটু বাঁশি বাজিয়ে দিত, তাহলে গোমাতা কৃষ্ণ বাঁশি বাজালে তার স্তন থেকে অটোমেটিকলি দুধ প্রকট হতেন। ভগবান কৃষ্ণ যখন গিয়ে বাঁশুরি বাজাতেন, তো সে ভোজমারা, সে বাকেট, কোনো পাতিলা, কোনো গামলা নিচে রেখে দিতেন, আর গোমাতার স্তন থেকে অটোমেটিকলি দুধ নিচে পড়তেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশুরি বাজাতেন, এই পাথর পিঘলে যেত, মানে গলে যেত। বৃন্দাবনে আপনারা গেছেন, গোমাতার চরণ পাথরের নিচে ডেবে গেছে, চিহ্ন আছে না? প্রত্যেকের জন্য যখন বাঁশি বাজাতো, তখন প্রত্যেকে শুনতে পেত পার্টিকুলার ভাবে। কৃষ্ণ যখন গোপদের জন্য বাঁশি বাজাতেন, কেবল গোপরা শুনতেন। গোমাতার জন্য যখন বাঁশি বাজাতেন, গোমাতা শ্রবণ করতেন, গোমাতা দৌড়ে আসতেন কৃষ্ণের কাছে। যমুনার কিনারে যখন গোবিন্দ বাঁশি বাজাতেন, যমুনের ধারা উল্টো দিকে প্রবাহিত হতো। যমুনা দেবীর যে প্রবাহের যে ধারা, তেজ গতি, উল্টো দিকে প্রবাহিত হতেন বাঁশির গতিতে।
আর প্রমাণ যে কৃষ্ণ যার জন্য বাঁশি বাজাতেন সেই শুনতে পেতেন। বাঁশি বাজে যখন রাধারানীকে ডাকতেন তো রাধারানী দৌড়ে চলে আসতো। ওই বাঁশি যখন গোপী থেকে ডাকছে, এখানে মিলে যাবে। ভাগবত में শারদ পূর্ণিমা দিন কৃষ্ণ যখন নৃত্য রাস করার সময় গোপী থেকে আহ্বান করছে, কৃষ্ণ যখন বৃন্দাবনে বাঁশুরি বাজাচ্ছে কেবল গোপীরা শুনতে পাচ্ছে, শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান পুত্র কেউ শুনতে পাচ্ছে না। প্রমাণ ভাগবতে। আমি যে কথাটা আমরা মিলছে কিনা? চৈতন্য মহাপ্রভু বলেছে এই কলিযুগে জীবকে শিক্ষা প্রদান করার আগে হরিনাম আর দৃষ্টান্ত স্থাপিত করে বোঝাতে হবে। আমি আগে যে বললাম যে বাঁশুরি যাকে কেন্দ্র করে বাজাতেন কেবল সেই শুনতো। তো বাড়িতে তো শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, সন্তান আছে, কেউ শুনতে পাচ্ছে না। কেবল গোপীদের উদ্দেশ্যে বাজাচ্ছে, গোপীরাই দৌড়ে চলে যেতেন। তো ভগবানের বাঁশুরি সমস্ত জীবের কল্যাণ আর ঊর্ধ্ব গতির দিকে খিঁচে নিয়ে যায়। ভগবানের বাঁশুরি সুন্দর টোনে বাজে। আমাদের স্বভাব কথা বলারও এরকম হওয়া উচিত, মধুর কণ্ঠস্বর। সামনে জন আমাদের কথা শ্রবণ করে বুঝতে পারে যে কথার মধ্যে কথা মিঠা পান, কত মধুর। কৃষ্ণর বাঁশি শুনছি না, কৃষ্ণের বাঁশির স্বভাব কি? বাঁশি যে বাঁশে একটাও গিঁট থাকে না সেই বাঁশ দিয়ে কৃষ্ণের বাঁশুরি তৈরি হয়। বাঁশি না বাজালে বাজে না, আর বাঁশি যখন বাজে মধুর সুরে বাজে। প্রমাণ যে বাম্বুতে যে বাঁশে একটাও গিঁট থাকে না, মানে যে ভক্তের হৃদয়ে ছটা রিপু কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলোকে ত্যাগ করতে পেরেছে সে কৃষ্ণের প্রিয়জন। আর বাঁশি না বাজালে বাজে না, বাঁশি যখন বাজে তখন মধুর সুরে বাজে। মানে আমরা যখন কথা বলবো আমাদের যদি প্রয়োজন না হয় অকাজে আমরা বারবার করে যাব না। আর যখনই আমরা বলার চেষ্টা করব আমাদের বাণীর যেন মধুরতা প্রদান করে, সামনের ব্যক্তি যেন প্রসন্ন হন। বাঁশিতে যে বাঁশে একটাও গিঁট না থাকলে বাঁশি তৈরি হয় না। যে বাঁশে একটাও গিঁট না থাকে সে বাঁশ দিয়ে কৃষ্ণের বাঁশি তৈরি হয়। বাঁশুরি কে? তো সরস্বতী অবতার গ্রহণ করছে বাম্বু রূপে, বাঁশ রূপে। আর সেই বাঁশ দিয়ে যখন ভগবানের বাঁশুরি তৈরি হয় তখন মা সরস্বতীর কৃপাতে সমস্ত জীবের কল্যাণ হয়ে যায়। বাঁশুরিটাকে মা সরস্বতী দেবী। আর এই বাঁশি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বপ্রথম কে প্রদান করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে জন্মগ্রহণ করেন तमाम सारे देवी देवताओं बधाई धन्यवाद देवार जन्य भगवान श्रीकृष्ण गोकुले यशोदामार दरबारे दामी दामी उपहार निये आसছেন। আর বাবা ভোলেনাথ কৈলাস থেকে দেখছে এত সব দেবী দেবতা আমার ইষ্ট ভগবানকে উপহার প্রদান করতে যাচ্ছেন, আমি তো দেবতাদের দেবতা, তাহলে আমাকে বিশেষ কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। ভগবান ভোলেনাথ মনে মনে ভাবছে যে আমি কি নিয়ে যাব। তখন ভগবান ভোলেনাথ মনে মনে ভাবলেন যে আমি এমন একটা উপহার নিয়ে যাব, উপহারে জীবের যাতে কল্যাণ হয়ে যায়। বাবা ভোলেনাথ ভগবানকে গোকুলে মা যশোমতির কোল থেকে নিয়ে বাঁশুরি প্রদান করেছেন। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি হরে কৃষ্ণ। বাঁশের মহিমার আনুমানের কাছে আর শর্টের মধ্যে ব্যাখ্যা করলাম।